আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা মুরগির মাংস বিভিন্নভাবে রান্না করে খাই। আজকে আমি রান্না করেছি ধনিয়া চিকেন। কেউ কেউ এই মুরগির মাংস রান্নাটাকে বলে ধানিয়া চিকেন, কেউ বলে হরিয়ানা চিকেন। আমার কাছে ধানিয়া চিকেনটাই বেশি ভালো লাগে শুনতে। আর এই ধনিয়া চিকেন বা ধানিয়া চিকেন রান্নার জন্য প্রথমে ফ্রাই প্যানে আমি দিয়েছি তেল, তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব লাল লাল করে না ভেজে এরপর অ্যাড করেছি ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংস দেওয়ার পর একে একে অ্যাড করেছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো এবং আদা থেতো করা রসুন। এই সবগুলো উপকরণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এরপর অ্যাড করেছি বেটে রাখা অন্যান্য মশলাগুলো। এরপর দিয়েছি আমি কাঁচামরিচ বাটা, ধনে বাটা, জিরা বাটা এবং আদা বাটা। তারপর সবার শেষে অ্যাড করেছি একটু টক দই। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবং যথেষ্ট পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এবারে ঢেকে দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করার পালা। আমরা সবাই জানি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে মৃদু আঁচে ঢেকে ঢেকে রান্না করাই নিয়ম। তো মুরগির মাংস যেহেতু যথেষ্ট পরিমাণে জল ছেড়ে দেয়, তাই আমি এখানে এক্সট্রা কোনো জল অ্যাড না করে কিছুক্ষণ রান্না করেছি এবং যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। যখন তেলটা ছেড়ে দিয়ে হয়ে আসবে তখন দিয়েছি বেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমি কিছুটা জলও অ্যাড করেছি। এরপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর রান্না যখন হয়ে আসছিল তখন দিয়েছি লেবু রস। আর এখানে কোনো প্রকার মশলা ব্যবহার করা হয়নি। এই চিকেনটা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও সব কিছুর সঙ্গে এত মজা লাগে, একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি হতাশ হবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।